সন্দীপন দাশের ছোট গল্প পুরীর হোটেল। গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। আপনি পুরীর একটি হোটেলে বসে আছেন। সুন্দর সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত হোটেল। আপনার মনে যুদ্ধ কেন হয় এই প্রশ্ন জাগে না? ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো একটা প্রাইভেট চাকরি পেয়েছেন। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং খুশি। তবে এসব কথা আপনি আরো ভালোভাবে গুছিয়ে বলতে পারতেন। আপনার অফিসে ছুটি, বেরিয়ে পড়েছেন একা একাই। অনেক দিন আগে পুরীতে এসেছিলেন, তখন ছোট, তাই আবার আসতে ইচ্ছে হলো, চলে এলেন। আকাশের কোনো আলোকিত সপ্তদ্বৈত নয়, কোনো অতর্কিত চিন্তা নয়, মৃত্যুর জন্য কোনো আকাঙ্ক্ষা নয়। চলে এলেন সুপরিকল্পিতভাবে। ফোন করে একটা হলিডে হোমে বুকিং করলেন। বন্ধু ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিয়েছেন। জীবনে ফেনা হলেই গালে কিছু কাটা দাগ দেখা দিতে পারে। ব্লেড সিঁড়ির মতো হলে আপনি তখন অ্যাকোয়াগার্ড থেকে জল নিচ্ছেন। কঙ্কন উপকূল থেকে মাদাগাস্কারের দূরত্ব নিয়ে যাদের মাথা ব্যথা নেই, সেই রকম এক দারোয়ানের সঙ্গে কথা বলার সময়, মানে ওই রকমই একটা সময়, প্রাচীরের ওপার থেকে কোনো দৈব স্রোত আমাদের পছন্দ নয়। আপনি কোন হোটেলে সস্তায় ভালো ভাত মাছ পাওয়া যায় জানতে চান, কিন্তু কোন আকাশে সস্তায় আলো পাখি পাওয়া যায় জানতে চান। বেরিয়ে ডান দিকে এগিয়ে যাবেন। কয়েক পা হাঁটলে স্বর্গোদ্যান। স্বপ্ন সেখানে রাস্তা কেটে যায়। ভোর অনেকটা নেব্বু পানির মতো, তবে এখন সন্ধ্যা। সন্ধ্যা ছাড়িয়ে রাত, একটা অটো আলো। স্বর্গের নয়, স্টেশনের। 3 জন যাত্রী নামলো, হোটেলের রিসেপশনে ঢুকে গেল। পাপ বোধহয় একমাত্র যে সে সব কারক হতে পারে। কর্তৃ কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ। নাকুচু শামুকেরা সাধারণত রাস্তাতেই ব্রহ্মসূত্র দেখে। তবে আপনি মানুষ, আপনি বালি দেখেন, ফেনা দেখেন, ফসফরাস দেখেন, সুন্দরী দেখেন, ভিখারি দেখেন, রিক্সাওয়ালা দেখেন, আকাশ দেখেন, বাতাবি লেবু দেখেন, রজনীগন্ধা দেখেন, ঋত্বিক দেখেন, বাতাস দেখেন, টক ঝাল মিষ্টি দেখেন, মগনাটোমেটা ফিক্তোয়ারও দেখেন। ভোর হয়েছে একটা রেখার সংযুক্তিতে। আপনি হরপ্পা থেকে যেমন সিন্ধুতে যুক্ত হন, তেমনি আমরা দেখেছি ভোরকে। আপনারই মতো নেলুয়ার নেংটিতে সমুদ্রাক্ষ। আপনার আলাপ হয়ে গেছে তার সঙ্গে। আপনি বলছেন সোনালি, আমরা বলছি কালো পাথরের শেষে যে গাছ নুয়ে আছে। এখন আপনি বলুন কোনটা শুনবেন, কোনটা ছুঁড়বেন। বিকেলের সন্ধ্যা গন্ধায় ঝিনুক যখন আলোকের সঙ্গে সংলাপে ব্যস্ত, আপনার দেখা হলো রঞ্জনার সাথে। সোনালি ভীষণ দেমাকি, কথা বলল না। কালো পথ, নুয়ে পড়া গাছে ইন্টারবডি পেচ্ছাপ ইন্ট্রাবডি হয়ে যাচ্ছে। বালির পাহাড়ে লুকোনো লিঙ্গ পূজা। সন্ধ্যা আর ভোরের মধ্যে যে টাইম স্পেস ট্রাভেলিং জোন আপনি ভাড়া করেছেন, তাগিদটা প্রচণ্ড ঝিনুকের। আসরের মধ্যে আড্ডা, বাংলার একটা কোট বা ডিকোট করে বাঙালি। নৌকার ও প্রান্ত থেকে যে টাকমাথা লোকটি বেরিয়ে এলো, তাকে আপনি চেনেন না, তবু আপনি তার হাত ধরলেন। সে আপনাকে নিয়ে গেল আপনার বাড়ির পাশের পানা পুকুরটার কাছে। আপনি দেখলেন সোনালি।
ফিশ ফ্রাই ভারত সেবাশ্রম হোটেলের গরম রুটি আর তরকা, সূর্যোদয় সূর্যাস্ত। কেন ঘুরে বেড়াচ্ছিস ফসফরাস? আপনি আর রঙ্গনা হ্যালোজেন সিঁড়ি ভাঙার অঙ্কে দেখলেন আগুনের চুল্লি। সোনালি বলছে চলে গেছে তার আপনজন যাদবপুরের ঠিকানায়। যোগ করো। আপনি শুনছেন রঞ্জনা উঠে গেল। প্রেমের কথায় সে শাসক আর ও শাসিত। রঙ্গনা ঘুমিয়ে চুলের কোলে, ঢেউ, ফসফরাস, আকাশ, জীবনানন্দ দাশগুপ্ত। কালো পথ হারিয়ে গেছে। আপনি ফ্যানের তলায় শুয়ে, বইয়ের পাতার ফাঁকে একটা অচেনা ছেলের ফটো। আপনার বাপও তাকে চেনে না, আপনি তো সবে দূরের উদয়। এসব কথা আমার জানার কথা নয়। আপনি বলেছিলেন তাই।